তো বন্ধুরা, আপনার যদি এলপিজি গ্যাসের কানেকশান থেকে থাকে, সেটা হতে পারে আপনার ভারত গ্যাস রয়েছে, আপনার এইচপি গ্যাস অথবা আপনার ইন্ডিয়ান গ্যাসের কানেকশান রয়েছে। তো সেক্ষেত্রে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে সেই এলপিজি কানেকশানের সঙ্গে যদি আপনার ইউকেআইসি কমপ্লিট না থাকে, আপনাকে অবশ্যই কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। ইউকেআইসি অবশ্যই কমপ্লিট করতে হবে যাদের ইউকেআইসি কমপ্লিট করা নেই। যদি আপনি এই কাজটি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে সাবসিডির টাকা সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন। সেই জন্য বর্তমান কিন্তু পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের তরফ থেকে একটা নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে যে যাদের কিন্তু বর্তমানে ইউকেআইসি কমপ্লিট নেই, তাদের সবাইকে ইউকেআইসি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে এলপিজি গ্যাস কানেকশানে আপনি কীভাবে ইউকেআইসি কমপ্লিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ইউকেআইসি কমপ্লিট করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনলাইনে ইউকেআইসি কমপ্লিট করতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে, যে 3 ডট একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন দেওয়া রয়েছে যে ইউকেআইসি বলে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে 3টি গ্যাসের কানেকশান দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গ্যাসের ইউকেআইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এর অফিসিয়াল অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ইন্ডিয়ান গ্যাসের ইউকেআইসি করতে গেলে এই অ্যাপটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, যে ইন্ডিয়ান অয়েল ওয়ান। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে ইউকেআইসি কমপ্লিট করতে হবে। কীভাবে করবেন আপনাকে দেখিয়ে দেবো। তারপরে যদি ভারত গ্যাস থেকে থাকে, সেক্ষেত্রে ভারত গ্যাসের অফিসিয়াল অ্যাপ থেকে আপনাকে কিন্তু ইউকেআইসি কমপ্লিট করতে হবে। এইচপি হয়ে গেলে সেক্ষেত্রে ডাউনলোড অপশনে ক্লিক করে যে এইচপি গ্যাসের যে অফিসিয়াল অ্যাপ এইচপি পে, সেই অ্যাপের দ্বারা কিন্তু আপনাকে ইউকেআইসি কমপ্লিট করতে হবে। এবারে একে একে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখিয়ে দেবো যে ইন্ডিয়ান গ্যাসে ইউকেআইসি করার জন্য ইন্ডিয়ান গ্যাসের এই যে অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি প্রথম ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। এবার যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে বা রেজিস্টার করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার লগ ইন করতে হবে আপনাকে। সেই জন্য মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন, একদম আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করার নেই, সেই জন্য আপনি কী করবেন, রেজিস্টার নাও ওই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে এখানে টার্মিনেশনে টিকচিহ্ন মারবেন। ঠিক আছে, টার্মিনেশনে টিকচিহ্ন মেরে আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, গ্যাসের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসাবেন, ইমেল আইডি বসাবেন, তারপর টার্মিনেশনে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে নেক্সট অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে আপনার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। টার্মিনেশনে টিকচিহ্ন মেরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং আপনি যেই মোবাইল নাম্বারটাকে দিলেন, ঠিক আছে, এখানে আপনি যেই মোবাইল নাম্বারটা বসালেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে গিয়ে বসাবেন এবং সেই পাসওয়ার্ড আপনি কনফার্ম করে দেবেন। ঠিক আছে, এবং এখানে পাসওয়ার্ডটা কীভাবে বানাবেন সেটা কিন্তু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। এই হিসাবে, এই নিয়ম হিসাবে আপনি সঠিকভাবে পাসওয়ার্ডটা আপনি এখানে জেনারেট করে নেবেন। ঠিক আছে, পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, লগ ইন করতে হবে। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে এবং যেই পাসওয়ার্ড আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ইউকেআইসি ডিউ, অর্থাৎ আপনার ইউকেআইসি কমপ্লিট নেই। সেই জন্য আপনি কী করবেন, এখানে পসির বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ইউকেআইসি কমপ্লিট করতে পারেন, অথবা নিচে একটা অপশান দেওয়া রয়েছে যে ইউকেআইসি বলে, এই অপশানে ক্লিক করে আপনি ইউকেআইসি কমপ্লিট করতে পারেন। তো সেই জন্য আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন ইউকেআইসি ডিউ পসির বাটন, এই অপশানে ক্লিক করলাম। এই পসির বাটন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি লাস্ট কবে ইউকেআইসি করেছেন, কিসের মাধ্যমে আপনি ইউকেআইসি কমপ্লিট করেছেন সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার আপনি কী করবেন, এখানে নিচে আসবেন। নিচের দিকে আসার পর এখানে টার্মিনেশনে টিকচিহ্ন মারবেন। টার্মিনেশনে টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনাকে ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনাকে ইউকেআইসি কমপ্লিট করতে হবে। সেই জন্য এখানে টার্মিনেশনে টিকচিহ্ন মেরে এখানে ফেস স্ক্যান অপশানে ক্লিক করবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে যে আপনি ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনি ইউকেআইসি কমপ্লিট হবে, তার আগে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। কোন অ্যাপ, যে আধার ফেস আইডি অ্যাপ, সেই অ্যাপটা কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে। সেই জন্য যদি আপনার আধার ফেস আইডি অ্যাপটি ইনস্টল না থেকে থাকে, সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে এই আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু অবশ্যই ইনস্টল প্রথম করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু আপনি ব্যাক করবেন। ব্যাক করে
আপনি কিন্তু ফেস স্ক্যান অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আমি ফেস স্ক্যান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে সঠিকভাবে ফেসটা আপনি দেখাবেন, ফেস অথেন্টিকেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার কিছু ডিটেলস চলে আসবে, যেমন কিন্তু আপনার নাম, আপনার জেন্ডার, সমস্ত ডিটেলস চলে আসবে এবং অ্যাড্রেস চলে আসবে। এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ইউকেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজে ইউকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। যাদের ইন্ডিয়ান গ্যাস রয়েছে তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আপনাকে ইউকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এবার আপনি দেখে দিই যে এইচপি গ্যাস, সেই জন্য দেখে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি যে এইচপি পে এই যে অফিসিয়াল অ্যাপ রয়েছে এই অ্যাপটি আপনাকে ইনস্টল কিন্তু করে নিতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এইচপি গ্যাসের ইউকেওয়াইসি কমপ্লিট করার জন্য এইচপি পে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন এবং সঙ্গে আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে যে আধার ফেস আইডি অ্যাপটি, এটাও কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এই দুটি অ্যাপ কিন্তু প্রথমে আপনি ইনস্টল করে নেবেন, এইচপি পে অ্যাপটি এবং যে আধার ফেস আইডি অ্যাপটি, এই দুটি অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর তারপর যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখেন সেক্ষেত্রে লগ ইন করতে হবে, মোবাইল নাম্বার বসে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার এলপিজি কানেকশন রয়েছে, এখানে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর নেক্সট করবেন। করে দেওয়ার পর আপনার এলপিজি কানেকশনের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার নাম এবং আপনার কিছু ডিটেলস এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছু ডিটেলস বসিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে লগ ইন করতে হবে, সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে, সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। এরপর সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে বর্তমানে আপনার ইউকেওয়াইসিটা কমপ্লিট রয়েছে কিনা। সেই জন্য এখানে কী করবেন, এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখানে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে কেওয়াইসি ইনফো রিকোয়েস্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বর্তমানে কেওয়াইসি স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখানে ইউকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে এবং কেওয়াইসি স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি আপনারও এরকম দেখায় যে ইউকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড দেখায় এবং কেওয়াইসি স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেওয়াইসি কমপ্লিট করা কোনো রকম দরকার নেই, আপনার অলরেডি কিন্তু কমপ্লিট রয়েছে। কিন্তু এখানে যদি যে ভেরিফাইড না দেখে পেন্ডিং দেখায় এরকম স্ট্যাটাস শো হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনাকে যে ইউকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবার ইউকেওয়াইসি কমপ্লিট করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনাকে কোন অপশান সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে এলপিজি বলে, এই এলপিজি অপশানে কিন্তু ক্লিক করবেন। এই এলপিজি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে ইউকেওয়াইসি কমপ্লিট রয়েছে, কিন্তু যাদের ইউকেওয়াইসি কমপ্লিট নেই তাদের দেখাবে যে ইউকেওয়াইসি পেন্ডিং, এইরকম কিন্তু দেখাবে, ঠিক আছে। সেই জন্য ইউকেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এইচপি গ্যাস ইউকেওয়াইসি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন বলেছে যে কীভাবে আপনি ফেস আপনাকে দেখাতে হবে, এই সব ডিটেলস বলেছে, এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনি কী করবেন, এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপরে আপনি এখানে টার্মস কার্ড ঠিক চিহ্ন মারবেন। টার্মস কার্ড ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে ক্যাপচার ফেস এই অপশানে কিন্তু ক্লিক করবেন। টার্মস কার্ড ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ক্যাপচার ফেস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে এখানে ফেস অথেন্টিকেশন আপনার সামনে খুলে যাবে। এবার সঠিকভাবে আপনি ফেসটা দেখাবেন। সঠিকভাবে ফেসটা দেখানোর পর আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউকেওয়াইসি ডান সাকসেসফুল হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু ইউকেওয়াইসিটা কমপ্লিট কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের ইন্ডিয়ান গ্যাস এবং এইচপি গ্যাসের কীভাবে আপনি ইউকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার আপনি যদি ভারত গ্যাসের কীভাবে ইউকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু ভারত গ্যাসের ইউকেওয়াইসি প্রসেসটা আপনাদের দেখাতে পারছি না। যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখে দেবো, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে আপনি বাড়িতে বসেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি খুব সহজে ইউকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।